সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৌলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা জানো, বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনার প্রভাবে মহামারী চলছে। এই অবস্থা সারা বাংলাদেশে শিক্ষা কার্যক্রম বন্ধ। এমত অবস্থা সরকারের উদ্যোগে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসাবে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ আবুল হাশেম সরকার। তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ আবুল হাশেম সরকার, প্রভাষক রসায়ন, বৌলা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব শ্রেণী দ্বাদশ হতে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় প্রথম সাধারণ পাঠ পরিবেশ রসায়ন বিশেষ পাঠ এসিড বৃষ্টি। প্রিয় শিক্ষার্থী, নিচে ছবিগুলো দেখে কি বুঝতে পারছে? এখানে একটি ছবি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। ছবিটা হলো, দেখো কি লেখা আছে, এসিড। এসিড লেখা আছে, হয়তো এসিড। এখানে আর কি আছে, যে একটা আকাশের চিত্র আছে, আকাশের চিত্রের মধ্যে কি এসিড আছে। তো এসিডটা কি? এসিড হলো টক স্বাদযুক্ত, যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে, তাকে আমরা কি বলি? এসিড বলি। কিন্তু আশ্চর্যের বিষয়, এসিডটা কি আছে? আজকে আকাশে আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমরা তোমাদেরকে আগে পড়িয়েছি পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন হলো আমাদের চারপাশে যা কিছু আছে তার সব নিয়ে হইলো আমাদের পরিবেশ। কিন্তু বর্তমান মানুষের জন্য বিভিন্নভাবে আজকে পরিবেশ দূষিত হচ্ছে, এবং বিভিন্ন শিল্প কারখানা থেকে, যানবাহন থেকে অনবরত গ্যাস নির্গত হচ্ছে। কিছু কিছু গ্যাস আছে যেগুলো গ্যাসসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে, এবং অক্সাইড সমূহ পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হয়। এভাবে অ্যাসিড সমূহ আমাদের কি কি আছে? অ্যাসিড সমূহ জলীয় বাষ্পের সাথে, অক্সাইড সমূহ, কিছু কিছু অক্সাইড আছে জলীয় বাষ্পের সাথে বা বৃষ্টির সাথে মিলে তারা কি করে? অ্যাসিড হিসাবে করে। অ্যাসিডটি কি? দেখো, অ্যাসিডটি কি কোথায় কোন দিকে যাচ্ছে? নিচ দিকে যাচ্ছে, নিচ দিকে যাচ্ছে। অর্থাৎ অ্যাসিড কি নিচে কি বৃষ্টির মতো কি পড়তে, উপরে থেকে অ্যাসিড কি হচ্ছে? বৃষ্টির মতো নিচে পড়ছে। তাহলে আমরা কি দেখতে পারি? এই দেখো অ্যাসিড। অ্যাসিড সমূহ কি, যে অক্সাইড সমূহ, যেমন কিছু কিছু অক্সাইড আছে যখন বায়ুমণ্ডলে থাকে, এগুলো যখন বৃষ্টি হয় এবং বৃষ্টির পানির সাথে অক্সাইড সমূহ বিক্রিয়া করে অ্যাসিডে রূপান্তরিত হয়, এবং অ্যাসিড সমূহ পরবর্তী বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়। তাই আজকে আমাদের পাঠটা হলো কি, দেখো, আজকে আমাদের পাঠ হলো অ্যাসিড বৃষ্টি। অর্থাৎ কি, অ্যাসিড সমূহ বৃষ্টির পানির সাথে বা অক্সাইড সমূহ বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড, পরবর্তীতে এই অ্যাসিড সমূহ বৃষ্টির সাথে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন আমরা কি বলে? অ্যাসিড বৃষ্টি বলে। এই পাঠ থেকে আজকে আমরা কি শিখতে পারবো? এই পাঠ থেকে আমরা শিখতে পারবো অ্যাসিড বৃষ্টির সংজ্ঞা বলতে পারবো, অ্যাসিড বৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবো, আর অ্যাসিড বৃষ্টির সংজ্ঞাও বলতে পারবো, অ্যাসিড বৃষ্টির কারণও ব্যাখ্যা করতে পারবো, অ্যাসিড বৃষ্টির প্রভাব ব্যাখ্যা করতে পারবো। সবাই আজকে শিকড় গুলো লিখে নাও, যেন অ্যাসিড বৃষ্টির সংজ্ঞা বলতে পারবো, অ্যাসিড বৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবো, আর কি অ্যাসিড বৃষ্টির প্রভাব ব্যাখ্যা করতে পারবো।
কি অ্যাসিড বৃষ্টি। এখন আমরা কি করব, অ্যাসিড বৃষ্টিটা কি সংজ্ঞাটা সবাই খাতাতে লেখো। অ্যাসিড বৃষ্টি কি? বায়ুতে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, সালফারের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিড যুক্ত করে এই অ্যাসিড যুক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। অর্থাৎ তাহলে কি বায়ুতে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে কি সালফারের অক্সাইড সমূহ। সালফারের অক্সাইড দুটো আছে, সালফার ডাই অক্সাইড আর হলো সালফার ট্রাই অক্সাইড। এবং নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড আছে। এই অক্সাইড সমূহ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, সালফারের অক্সাইড সমূহ, নাইট্রোজেনের অক্সাইড সমূহ বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিড যুক্ত করে এই অ্যাসিড যুক্ত বৃষ্টিকে বলা হয় কি অ্যাসিড বৃষ্টি বলা হয়। তোমরা সবাই খাতা লেখা দাও অ্যাসিড বৃষ্টি কি। এবং অ্যাসিড বৃষ্টিরা 1 নাম্বার দেয় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে তোমাদেরকে অনেক সময় খুব ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কি, তখন কিন্তু এই সংজ্ঞাটা তোমাকে দিতে হবে। অর্থাৎ বৃষ্টির পানিতে অধিক মাত্রা অ্যাসিডের উপস্থিতিকে সাধারণত অ্যাসিড বৃষ্টি বলে। অর্থাৎ বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির পানির মধ্যে অতিরিক্ত মাত্রায় যখন অ্যাসিড উপস্থিত থাকে তখন ওই বৃষ্টিটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। এমনি অনবরত দেখা যাচ্ছে কি আমরা কার্বন ডাই অক্সাইড আছে বায়ুমণ্ডলে, সাধারণত কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড পানির সাথে যখন বৃষ্টির পানি হওয়া সর্বদা কার্বনিক অ্যাসিড হয়, এবং কার্বনিক অ্যাসিড বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়। কিন্তু যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভূপৃষ্ঠে পতিত হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে সে বায়ুমণ্ডলে চলে যাচ্ছে, তখন শুধু ভূপৃষ্ঠে পানিটা থাকে, এতে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড যখন অনেকক্ষণ বৃষ্টি হয় যখন পানিতে পড়ে, তখন দেখা যায় পানিতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়। তখন দেখা যায় যে পানিতে যে জলজ প্রাণী থাকে অর্থাৎ মাছ থাকে, এরা অনেক সময় ভেসে ওঠে, কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। যখন তাদের শ্বাস নিতে কষ্ট হয় তখন এই জন্য তারা বৃষ্টির পর দেখা যায় মাছ পুকুরে কি হয় ভেসে ওঠে। তাই কতক্ষণ পরে আবার এগুলো স্বাভাবিক হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে থাকে এবং বৃষ্টির পানির সাথে যখন কার্বনিক অ্যাসিড হয় যখন ভূপৃষ্ঠে হতো তখন এটা আমাদের পরিবেশের জন্য তেমন ক্ষতি হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো উপকার হয়। এখন যাও আমরা আরেক জিনিস করে, এই যে দেখো কিভাবে হচ্ছে সালফার ডাই অক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড হচ্ছে, সালফার ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড হচ্ছে। এই যে সালফার ডাই অক্সাইড অক্সিজেন যোগ সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড হয়। আবার নাইট্রাস অক্সাইড অক্সিজেন এবং নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড হয়। ওইটা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হয়। সবাই বিক্রিয়াটা লেখো, দেখো নাইট্রাস অক্সাইড অক্সিজেন নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে আবার জারণ বিক্রিয়ার ফলে নাইট্রোজেন ডাই অক্সাইড হয়, যা বৃষ্টির পানির সাথে এই পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হয়। এই দেখো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড যখন আবার কি হয় এই ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, যা আমাদের বিভিন্ন পায়। আর এইগুলোর এইটি বলা হয় অ্যাসিড বৃষ্টি। এই যে দেখো কিভাবে সালফারের অক্সাইড সালফার ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেনের অক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড যখন বৃষ্টির আকারে ভূপৃষ্ঠে পতিত হয় তখনই আমরা তাকে বলা কি অ্যাসিড বৃষ্টি বলে। দেখো অ্যাসিড বৃষ্টির কারণ সমূহ এখন আমরা করি কি, আমরা জানলাম কি অ্যাসিড বৃষ্টি কি, আবার অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়। এখন আমরা করব অ্যাসিড বৃষ্টির কারণ সমূহ। কারণ সমূহ দেখো কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস পুরানোর ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়। বায়ুতে এই যে আমরা অনবরত কাঠ, কয়লা, পেট্রোলিয়াম অর্থাৎ তেল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস পুরানোর ফলে অনবরত বায়ুতে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। এই যত পরিমাণ বায়ুতে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে তত বায়ুতে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যায়। আর কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যাওয়াতে কি বৃষ্টির পানির সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হয়। এটাও একটা অ্যাসিড বৃষ্টির কারণ।
কয়লা পোড়ানোর ফলে এতে মিশে থাকা সালফার পুড়ে বায়ুতে সালফারের অক্সাইড উৎপন্ন হয়। আরেকটা জিনিস আমরা ইট ভাটা আছে, আবার বিভিন্ন জায়গায় যেখানে বিদ্যুৎ কেন্দ্র আছে, এখানে আমরা করি কি কয়লা পোড়ানো হয়। তো কয়লা হলো কি খনিজ সম্পদ, এখানে বিভিন্ন কয়লার সাথে বিভিন্ন মৌল থাকে। তার মধ্যে একটি মৌল হলো সালফার। এই সালফার সমূহ যখন পুরে বায়ুতে যা সালফার ডাই অক্সাইড হিসাবে, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড হিসাবে বায়ুমণ্ডলে যা, এই সালফার ডাই অক্সাইড আবার অক্সিজেনের সাথে জারণ বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড হয়, এবং এটা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এইসব কি যখন বৃষ্টির আকারে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এগুলা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে যখন ভূপৃষ্ঠে পতিত তখন অ্যাসিড বৃষ্টি। এই সালফারের অক্সাইডের যে সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিড হয়, যা বৃষ্টির পানির সাথে সাথে মিশে যখন ভূপৃষ্ঠে পতিত, এই বৃষ্টিটাই সাধারণত আমরা অ্যাসিড বৃষ্টি হিসাবে বেশি গণ্য করি, এবং এইটা আমাদের পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি করে। এবং যেসব এলাকায় এই শিল্প কারখানা বেশি আছে, ওই সব এলাকা দেখা যায় এই ধরনের বৃষ্টিগুলা বেশি হচ্ছে। পেট্রোলিয়াম পুরানোর ফলে এতে মিশে থাকা নাইট্রোজেনের পুড়ে বায়ুতে নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন করে। আবার আমরা বিভিন্ন নাইট্রোজেন আছে, নাইট্রোজেন সমূহ কি হয় পুড়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এইসব হয়। এগুলা যখন বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হয়, এই নাইট্রিক অ্যাসিড সমূহ তখন ভূপৃষ্ঠে পতিত হয়, একেও আমরা অ্যাসিড বৃষ্টি বলি। আবার যত বেশি নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড উৎপন্ন হবে, তত বেশি দেখা যায় কি অ্যাসিড বৃষ্টি হবে। এইগুলা হলো অ্যাসিড বৃষ্টির জন্য বেশি করে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিড যুক্ত করে। এই অ্যাসিড যুক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা। ইহাই অ্যাসিড বৃষ্টি সৃষ্টির কারণ। আর এটাই হলো কি অ্যাসিড বৃষ্টি সৃষ্টির কারণ। তাহলে আমরা এখানে দেখা যাবে কি অ্যাসিড বৃষ্টির জন্য যে কারণগুলো হইল কাঠ কয়লা পোড়ানো, পেট্রোলিয়াম পোড়ানো, প্রাকৃতিক গ্যাস পোড়ানো, কয়লা পোড়ানো এবং বিভিন্ন খনিজ সম্পদ পোড়ানোর ফলে যে অক্সাইডগুলো হয়, তার মধ্যে বিশেষভাবে হলো সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এই তিন প্রকার অক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এবং আমাদের অনেক সময় আমরা পরীক্ষার মাধ্যমে কোন অক্সাইড সমূহ অ্যাসিড বৃষ্টির জন্য বেশি দায়ী, তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী হলো কি সালফারের অক্সাইড, আর হইলো নাইট্রোজেনের অক্সাইড। সালফারের অক্সাইড আর হলো কি নাইট্রোজেনের অক্সাইড। আমরা অবজেক্টিভের মধ্যে প্রশ্ন করি কোন অক্সাইড সমূহ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, সালফারের অক্সাইড আর হলো নাইট্রোজেনের অক্সাইড, আর একটা আছে কার্বন ডাইঅক্সাইড। তো অনেক সময় এই দুইটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, সালফারের অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তোমরা সবাই এই জিনিসটা খাতা লেখো। এখন কি আমরা অ্যাসিড বৃষ্টির কারণ পড়লাম, যে অ্যাসিড বৃষ্টির কারণ কি। এখন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা সব বিক্রিয়া আকারে দেখো, যে কার্বন ডাইঅক্সাইড প্লাস বৃষ্টির পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস বৃষ্টির পানি খাতায় লেখো কার্বনিক অ্যাসিড যুক্ত বৃষ্টি অ্যাসিড বৃষ্টি। তাহলে কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানি আর কি কার্বনিক অ্যাসিড। সালফারের অক্সাইড বৃষ্টির পানি, সালফিউরাস বা সালফিউরিক অ্যাসিড যুক্ত বৃষ্টি অ্যাসিড বৃষ্টি, একে বলা হয় কি অ্যাসিড বৃষ্টি। নাইট্রোজেনের অক্সাইড প্লাস বৃষ্টির পানি, নাইট্রাস বা নাইট্রিক অ্যাসিড যুক্ত বৃষ্টি, এটা হলো অ্যাসিড বৃষ্টি। এখন দেখো আমরা তাহলে এটা কি সবাই খাতা লেখছো তো, ধন্যবাদ। এখন দেখো আমরা বিক্রিয়াটা দেখি, এটা আবার যদি আমরা বিক্রিয়াটা দেখি দেখো কি হয়। এই দেখো কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, কার্বনিক অ্যাসিড, অ্যাসিডটার নাম কি কার্বনিক অ্যাসিড, এই যে লেখা আছে দেখো কি কার্বনিক অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড যোগ পানি বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড, এটার নাম হলো কি সালফিউরাস অ্যাসিড। অনেকের অ্যাসিডের সময় লিখতে ভুল করো, এই সালফিউরাস অ্যাসিড, এই যে এটা হলো সালফিউরাস অ্যাসিড।
সালফার ডাইঅক্সাইড যোগ পানি বিক্রিয়া করলে হলো সালফিউরিক অ্যাসিড। কি হয়েছে? এই যে সালফিউরিক অ্যাসিড, নাম হলো কি সালফিউরিক অ্যাসিড। এটা হলো কি H2SO4 সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অক্সাইড যোগ পানি নাইট্রিক অ্যাসিড। নাইট্রোজেন ডাইঅক্সাইড যোগ পানি, এটা নাম হলো নাইট্রিক অ্যাসিড। তাহলে দেখো বিক্রিয়াগুলো আমরা আবার দেখি। কার্বন ডাইঅক্সাইড পানি কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড পানি সালফিউরিক অ্যাসিড। সবাই খাতায় কিন্তু সাথে সাথে খাতায় লেখো, দেখো আর খাতা সবাই লেখো। সালফার ডাইঅক্সাইড যোগ পানি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড যোগ পানি নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যোগ পানি নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, সবাই খাতায় লাগছো তো, ধন্যবাদ। এখন দেখো অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী গ্যাস সমূহ। এই যে এতক্ষণ আমরা বললাম কি অ্যাসিড বৃষ্টি হলো যেন, আর অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস সমূহ। এখন আমরা চিত্রের মধ্যে দেখো, এই যে দেখো ইট বাটা পোড়া হইতেছে, এই যে ইট বাটা, এই যে ইট পোড়ানো হয়। তো ইট বাটা থেকে কয়লা ব্যবহার করা হয়, গ্যাস ব্যবহার করা হয়। তো এখান থেকে কয়লার সাথে আমরা কি সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই যে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এইসব গ্যাসগুলা বা অক্সাইডগুলা পরে এই যে জারণের ফলে, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করা জারণের ফলে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড, পরে এই যে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড যখন বৃষ্টি হয় তখন এই অক্সাইড সমূহ এই বৃষ্টির পানির সাথে বিক্রিয়া অ্যাসিড বৃষ্টি হয়ে যে ভূপৃষ্ঠে দেখো পতিত হচ্ছে। তারপরে দেখা কি এই যে আমাদের শিল্প কারখানা বা বিভিন্ন শিল্প কারখানা সালফার ডাইঅক্সাইড, এই যে নাইট্রোজেন অক্সাইড, আমরা এখানে NO2X, এতে বলে যান নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের দুইটা অক্সাইড, নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড। এই অক্সাইডগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, সালফার ডাইঅক্সাইড। আবার এই যে দেখো আমরা হচ্ছে যে আমরা যানবাহন ব্যবহার করতেছি, এখানে যানবাহন থেকে কি আছে, আমরা ডিজেল ব্যবহার করি, পেট্রোল ব্যবহার করি, এইগুলা আছে অকটেন ব্যবহার করি। এইগুলো থেকে অনবরত হলো কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। এই তাহলে সালফারের অক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে এই অক্সাইড সমূহ বায়ুমণ্ডলে থাকে। এই বায়ুমণ্ডলে যখন বৃষ্টি হয় বৃষ্টির পানির সাথে বিয়ে এই যে দেখো ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, পাহাড় পর্বত গাছপালার উপর পতিত হচ্ছে। এখানে দেখো আমরা বিদ্যুৎ কেন্দ্র, অনুরূপভাবে বিদ্যুৎ কেন্দ্র আমরা কয়লা ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি। এগুলো ব্যবহার করা বলে সালফারের অক্সাইড নাইট্রাস অক্সাইড ব্যবহার করে দেওয়া হয় যে সালফিউরিক অ্যাসিড, এইগুলো আমরা কি ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। আর আমরা বিভিন্ন দেখা ধাতু নিষ্কাশন করি, যেমন আমরা লোহা আছে, লেড আছে, বিভিন্ন ধাতুগুলো আছে। এই ধাতুগুলো যখন নিষ্কাশন করা হয় খনিজ থেকে, তখন ওই ধাতুর সাথে তখন আকরিক থাকে, ওই আকরিকের থাকে বিভিন্ন সালফার থাকে, নাইট্রোজেন থাকে। ওইগুলো আবার যখন অক্সিজেন পুরানোর সাথে বিক্রিয়া করে আবার এই যে সালফারের অক্সাইড নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন হয়। এই নাইট্রোজেনের অক্সাইড সালফারের অক্সাইড সমূহ বিক্রিয়া করার ফলে আবার যখন বৃষ্টি হয় বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে আবার অ্যাসিড হিসাবে আবার ভূপৃষ্ঠে পতিত হয়। এখন দেখো আর কি কি কারণ, এই যে আগেও বলেছি অ্যাসিড রেন, এই যে শিল্প কারখানা এবং শিল্প কারখানা থেকে এই যে শিল্প কারখানা থেকেই হয়। এখন তো যে শিল্প কারখানা, এই যে শিল্প কারখানা, যে সব জায়গায় শিল্প কারখানা আছে তার জায়গা আশেপাশে পরিবেশগুলো এই ধরনের হয়। এই যে আশেপাশে পরিবেশ, তখন ওখানে যেসব এলাকায় শিল্প কারখানা আছে ওই সব এলাকার মধ্যে দেখা যায় বৃষ্টির পানির সাথে কম বেশ সালফার বা নাইট্রোজেনের এই অ্যাসিড সমূহ বৃষ্টির পানির সাথে কিছু পড়ে, তাহলে দেখা হয় যে গাছপালা তখন এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়। আরেকটি হলো যে আগ্নেয়গিরি অগ্নুপাত। আগ্নেয়গিরি অগ্নুপাতের ফলে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং সালফারের অক্সাইড উৎপন্ন হয়। এই দুইটা অক্সাইড বেশি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড সালফারের অক্সাইড। এই অক্সাইড সময় কি আমরা পূর্বে কি করেছি, সালফারের অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড সময় অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এটা আগ্নেয়গিরি অগ্নুপাতের সময় হয়, এবং আগ্নেয়গিরি অগ্নুপাতের সময় যেমন লাভা আছে, লাভা থেকে সালফারের অক্সাইড সময় নির্গত হওয়া, এইগুলা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তখন দেখো টায়ার পুরানোর ফলে,
এই যে টায়ার পুরানোর ফলে আমরা অনেক সময় টায়ার পুরাই, টায়ার পুরানোর ফলে এখানে দেখো জৈব যৌগ আছে, কার্বন ডাই অক্সাইড আছে, কাঠ পুরানোর ফলেও এগুলা আছে। ইট ভাটা, কাঠ পুরানো, এই যে ইট ভাটা কাঠ পুরানো, এগুলাও কি এসিড বৃষ্টির জন্য দায়ী। এখন দেখো এই যে আমরা এতক্ষণ পড়লাম কি এসিড বৃষ্টি কি, এসিড বৃষ্টির কারণ, এবং এসিড কি জন্য এসিড বৃষ্টি হওয়া। এখন আমরা যে জিনিসটা তোমাদের সামনে দিলাম, এসিড বৃষ্টির প্রভাব, অর্থাৎ এসিড বৃষ্টি যদি হয় তাহলে আমাদের পরিবেশের উপর প্রভাব কি পড়ে, আমার মানব সমাজের উপর প্রভাব কি পড়ে, জীবজন্তুর উপর প্রভাব কি পড়ে, আমাদের প্রাকৃতিক সম্পদের উপর কিরূপ প্রভাব পড়ে তা এখন তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো মাটির অ্যাসিডিটি বৃদ্ধি পায়, ফলে ফসলের উর্বরতা হ্রাস পায়। মাটিতে যদি অ্যাসিড হয়ে যায় তাহলে অ্যাসিড হওয়ার ফলে দেখা যায় কি মাটির ফসল উৎপাদনের জন্য মাটির যে উর্বরতা আছে সেই উর্বরতা আর থাকে না। অর্থাৎ আমরা যদি মাটিতে অ্যাসিডিটি মান বেড়ে যায় তাহলে দেখা যায় মাটির উর্বরতা হ্রাস পায়, তখন ওই মাটিতে আর কোনো ফসল উৎপন্ন হয় না। গাছের পাতা ঝরে যাওয়ার ফলে অরণ্য ধ্বংস হয়। আর প্রথম বৃষ্টি হয়, যে অনেক বনভূমি আছে, আমাদের গাছপালা আছে, তা গাছের পাতার মধ্যে যখন বৃষ্টির পানিটা পড়ে, বৃষ্টির পানির সাথে এসিডও পড়ে, তখন গাছের পাতা ঝরে যায়। কারণ গাছের পাতা ঝরে গেলে গাছের মধ্যে কি, গাছের পাতাগুলা কি করে, গাছের খাদ্য সালোক সংশ্লেষণ করে সে খাদ্য উৎপাদন করে। মানে সালোক সংশ্লেষণের ফলে গাছ পাতা কি করে, খাদ্য সংগ্রহ করে, খাদ্য উৎপাদন করে। এখন যদি গাছের পাতাই না থাকে তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হওয়াতে ফলে কি দেখা যাচ্ছে, যে পুরা গাছটা তার খাদ্যের অভাবে সে এক সময় সে কি হয়ে যেতে ধ্বংস হয়ে যাবে। এইভাবে দেখা যায় কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল এবং শত শত বর্গ কিলোমিটার যখন এলাকায় এসিড বৃষ্টি তখন অনবরত ধ্বংস হচ্ছে। পানির অ্যাসিডিটি বৃদ্ধি পাওয়ার ফলে জলজ উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয়। কারণ পানিতে যদি অ্যাসিডিটি বৃদ্ধি পায় তাহলে ওই পানিতে যে শ্যাওলা আছে, জলজ প্রাণী আছে, জলজ উদ্ভিদ আছে, তাহলে যখন জলজ উদ্ভিদের উপর পড়ে, উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় খাদ্য উৎপাদন করে, এই উদ্ভিদ বা গুলাকে ছোট ছোট মাছে খাবার হিসাবে ব্যবহার করে, আবার ছোট মাছকে বড় মাছে খাবার হিসাবে ব্যবহার করে। এইভাবে দেখা যায় যখন পানি নষ্ট হয়ে যায়, যখন কেউ কারো খাদ্য উৎপাদন করতে পারে না, এই জলজ উদ্ভিদ এবং প্রাণী উভয়ই কি ধ্বংস হয়ে যায়। এসিড বৃষ্টি দালান কুটা ভাস্কর্য স্বাভাবিক ক্ষয় ত্বরান্বিত করে। এসিড বৃষ্টি যখন এসিড বৃষ্টি হয়, যেমন মনে করো আমাদের স্মৃতিসৌধ আছে, বিভিন্ন ভাস্কর্য আছে, মনে করো আমাদের জাতীয় সংসদ ভবন আছে, এই ধরনের স্থাপনাগুলো আছে যা শত শত বছরের জন্য ঐতিহ্য হিসাবে আমরা স্থাপন করি। কিন্তু যখন এইগুলার উপর এসিড বৃষ্টি পড়ে, মনে করো একটা শহীদ মিনারের উপর এসিড বৃষ্টি পড়লো, তাহলে শহীদ মিনার তৈরি করা পাথর দ্বারা এবং ইট ভালু দ্বারা, এগুলা হচ্ছে যে ক্ষার জাতীয় পদার্থ। এসিড যখন পড়ে, এসিড ক্ষার বিক্রিয়া করে আলা লবণ পানি হয়ে যায়, বিক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া। তখন দেখা যায় যে ক্ষার এসিড যে ইট বালু বা পাথর যেগুলা ব্যবহার করা হয়েছিল, এই আস্তে আস্তে এর স্টেবিলিটি কমে যা এবং স্থায়িত্ব কমে যা, আস্তে আস্তে দেখা যায় এক সময় এইগুলা ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে বৃষ্টি, এসিড বৃষ্টি বলে দালান কুটা ভাস্কর্য এইভাবে আস্তে আস্তে কি হয়ে যা, ক্ষয় হইতে থাকে এবং ক্ষয় হইতে থাকে এবং নিউট্রাল হয়ে যা এবং নিষ্ক্রিয় হয়ে যা, এক সময় এগুলা ধসে পড়বে যদি বেশি এসিড বৃষ্টি হয়। এই যে দেখো একটা জিনিস, যদি এসিড বৃষ্টি বেশি জমিতে পড়ে, আমরা যেন কি ফসল উৎপন্ন হচ্ছে, তখন এসিড বৃষ্টি হ্রাসের জন্য আমাদের কি দিতে হয়, যে সার, অনেক সময় যে সার দিই আমরা, চুন প্রয়োগ করি, অনেক সময় চুন প্রয়োগ করি, এসিডের এসিড কি ক্ষার ব্যবহার করি। এসিড মাটির অ্যাসিডিটি বৃদ্ধি পেলে এই যে এই ধরনের হয়, জানি না এখন থেকে দেখো কি ফসল হচ্ছে, কিন্তু এই ধরনের ফসলই হবে না। তো ফসল না হলে কি আমাদের মানব জাতি যদি ফসল উৎপাদন না হয়
তাহলে আমাদের কি খাদ্য সমস্যা দেখা দিবে। তাহলে এসিড বৃষ্টির ফলে আমাদের আরেকটা কি খাদ্য সমস্যাও দেখা দিতে পারে। আগে বলেছি এই যে পাতা ঝরে যা, গাছের পাতা ঝরে যা, এখন গাছের পাতা ঝরে যা, এসিড বৃষ্টি হলে গাছের পাতা ঝরে গেলে কি হয়, অটোমেটিকলি গাছের সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়। আগে বলেছি তো সালোকসংশ্লেষণ যদি বন্ধ হয়ে যায় তো অটোমেটিকলি গাছের কি গাছটা অনবরত তার খাদ্যের অভাবে সে ধ্বংস হয়ে যায়, এভাবে সব অরণ্য ধ্বংস হয়ে যায়। আর আমাদের ম্যাক্সিমাম খাবারগুলা আছে কি থেকে, উদ্ভিদ এবং প্রাণী থেকে। যদি উদ্ভিদের একটা অংশ ধ্বংস হয়ে যায় তাহলে এখানেও আমাদের খাদ্যের অভাব দেখা দিতে পারে, গাছপালা ধ্বংস হলে। দ্বিতীয় দেখো অরণ্য কিভাবে ধ্বংস হয়, যে অরণ্য ধ্বংস হয়ে গেছে। আর অরণ্য ধ্বংস হয়ে গেলে শুধু খাদ্যের অভাবই দেখা দেয় না, গাছ কি করে আমাদেরকে অক্সিজেন দেয়, আর গাছ কার্বন ডাই অক্সাইড কি করে গ্রহণ করে। তো অক্সিজেন যখন আমরা গাছ থেকে পাবো না, আমাদের পরিবেশও নষ্ট হয়ে যাবে, আমার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। এভাবে সার্বিকভাবে আমাদের পরিবেশের উপর একটা বিশাল প্রভাব পড়ে এসিড বৃষ্টির প্রভাবে। এখন দেখো আরো কয়েকটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। দেখো মাছের মৃত্যু। এই যে এসিড বৃষ্টির প্রভাবে পানি যখন দূষিত হয়ে যায়, তখন ওই পানিতে তারা শ্বাস নিতে কষ্ট হয় বা তাদের খাদ্যের অভাব দেখা দেয়, তখন মাছগুলা কি হয়ে যায়, মারা যায়। গভীর সমুদ্রে ডলফিন থাকে, ডলফিন গুলা মৃত্যু হয় যখন সাগরে এই ধরনের দূষিত হয়ে যায়, তখন সাগরে ডলফিনের মৃত্যু হয়। তাজমহলের একটা স্মৃতিসৌধ, তাজমহল, মমতাজ তাজমহল ভারতে আগ্রায় অবস্থিত। এই তাজমহল শত শত বছরের ঐতিহ্য বহন করতেছে আজও। দেখা যায় এই এলাকায় যদি এসিড বৃষ্টি হয়, এক সময় যদি এই তাজমহলের উপরে কোনো এসিড বৃষ্টি হয় তাহলে এক সময় দেখা যায় তাজমহলকে আমাদের সামনে আর তাজমহল থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই যে ভাস্কর্য, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রপতি, বিভিন্ন দেশের প্রতিষ্ঠাতা, তাদেরকে ভাস্কর্য, লেখক কবিদের ভাস্কর্য আমরা দেখি, তাদেরকে স্মরণ রাখি। ওই ভাস্কর্য দেখা যায় কি একদম এসিড বৃষ্টির ফলে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে। এখন দেখো তোমার আর কাজ হইল এসিড বৃষ্টি সৃষ্টির কারণ কি ব্যাখ্যা করো। এসিড বৃষ্টি সৃষ্টির কারণ কি ব্যাখ্যা করা। তোমরা সবাই কি এটা এসিড বৃষ্টি সৃষ্টির কারণ কি ব্যাখ্যা করতে পারবে না? এসিড বৃষ্টি সৃষ্টির কারণ, এসিড বৃষ্টি সৃষ্টির কারণ কি, কিছু সংখ্যক অক্সাইড, কিছু সংখ্যক অক্সাইড, যেমন সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড। আর এইসব অক্সাইড সৃষ্টি হয় কি কিসের জন্য হয়, যেন কাঠ পোড়ানোর ফলে হওয়া, টায়ার পোড়ানোর ফলে হওয়া, অগ্নুপাতের ফলে হওয়া, এবং ইট ভাটা কয়লা পোড়ানোর ফলে হয়। এবং বিভিন্নভাবে এই অক্সাইড সমূহ পরিবেশে আসে, এবং পরিবেশ যখন থাকে তখন যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানির সাথে সংশ্লিষ্ট অক্সাইডগুলা এসিডে রূপান্তরিত হয়ে আমাদের এসিড বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়। এটি হলো এসিড বৃষ্টির কারণ। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত বললাম, পরবর্তীতে বিস্তারিত তোমরা আমাকে লিখে দেখাবে। এখন তোমাদের কাজ হলো এসিড বৃষ্টি কাকে বলে, প্রধানত কোন গ্যাসগুলো এসিড সৃষ্টিতে ভূমিকা রাখে। তোমাদেরকে পূর্বে কি বলেছি, কোনো এর মধ্যে কোনো সমস্যা আছে? অবশ্যই না। এসিড বৃষ্টি কাকে বলে, প্রধানত কোন গ্যাসগুলো এসিড বৃষ্টি সৃষ্টিতে ভূমিকা রাখে। বারবার তোমাদের সাথে বলছে, অবশ্যই সবার মুখ হয়ে গেছে কি, কার্বন ডাই অক্সাইড, সালফারের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড সমূহ এসিড বৃষ্টি, এই গ্যাস সমূহ এসিড বৃষ্টির জন্য দায়ী। এখন দেখি তোমাদের সামনে কে বলতে পারো কোনটি এসিড বৃষ্টির সাথে সম্পৃক্ত। পুকুরে চুন দেওয়া, জমিতে কীটনাশক প্রয়োগ, জমি কর্ষণ, হাইড্রোজেন দহন, কোনটা এসিড বৃষ্টির জন্য কোনটা সত্য হবে? যেমন পুকুরে অনেক সময় দেখা যায় যে এসিডিটি বাইরে গেলে আমরা চুন কি খার, তাহলে আমাদের কি দিতে হয়, খার প্রয়োগ করতে হয় ওই বেশি পরিমাণ এসিডিটিকে হ্রাস করার জন্য। এই জন্য আমরা কি পুকুরে চুন দেওয়া হয় এসিডিটি হ্রাস করার জন্য। আমাদের ক নম্বর প্রশ্নটা এটা সঠিক।
অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড উৎপন্ন হয় না? এখন আমাদের দেখো কয়টা অ্যাসিড না, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফেরিক অ্যাসিড, 4টে অ্যাসিড তোমাদের দেওয়া আছে। তাহলে কোন অ্যাসিডটা উৎপন্ন হয় না এখানে মধ্যে কে বলতে পারবা? ধন্যবাদ। এখানে হলো ফসফেরিক অ্যাসিড, H3PO4। আমরা জানি কি সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, এই দুইটা হলো সালফারের অক্সাইড থেকে উৎপন্ন হয়েছে। তৃতীয়টা নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন অক্সাইড থেকে উৎপন্ন হয়। এই দুইটা অক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কিন্তু ফসফেরিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না। ফসফরাস অর্থাৎ ফসফরাসের অক্সাইড সমূহ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির বিরূপ প্রভাব বিশ্লেষণ করা। এখন তোমাদের কাছে বাড়ির কাজ দেওয়া বা অ্যাসাইনমেন্ট দেওয়া রইল, তোমরা সবাই আগামী ক্লাসে এটা লিখে নিয়ে আসবে। পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির বিরূপ প্রভাব বিশ্লেষণ বর্ণনা করা, বিশ্লেষণ করা অর্থাৎ যে আমাদের এই পরিবেশের উপর সার্বিকভাবে অ্যাসিড বৃষ্টি কিরূপ প্রভাব বিস্তার করছে, অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের কিরূপ পরিবেশের ক্ষতি হচ্ছে তার প্রভাব বিশ্লেষণ করে তোমরা লেখা। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে অবশ্যই তোমার সবার সাথে দেখা হবে, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক চলবে, এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তোমাদের প্রত্যেকের স্ব অবস্থান থেকে তোমরা সবাইকে উৎসাহিত করবে এবং সতর্কতা করবে। এই আহ্বান রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আমার ধন্যবাদ।